তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকে আমার শরীরটা আবার ভালো না, শরীর কাঁপতেছে আর কণ্ঠটাও কেমন যেন হয়ে গেছে। তো কণ্ঠ শুনেই বুঝতেছেন। তো উঠছি সকালবেলা, উঠে নাস্তা টাস্তা খাইলাম, এখন ঘরের কাজকর্ম গুছাই নিছি। তো এখন হয়েছে রান্না বাড়া করবো। রান্নার জন্য তেলাপিয়া মাছ নামাই নিয়েছিলাম, তো মাছটা ধুইছি, এই জায়গায় ধুইয়ে রাখা হয়েছে। তো এখন লবণ হলুদ মরিচ দিয়ে মাখাই নেব। তো আজকে রান্না হবে দুধমান কচু আর হচ্ছে তেলাপিয়া মাছ বোনা আর ডাল রান্না করা হবে। তো এই যে মাছে লবণ দেওয়া হয়েছে আর ডালও সেদ্ধ হয়ে গেছে, লবণ দিয়ে দিতেছি। তো হলুদের গুঁড়া দিয়ে দিতেছি। তো হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মাছটা মাখাই রাখতেছি। পরে চুলা খালি হইলে মাছ ভাজবো। এক চুলা ডাল দিছি আর এক চুলা ভাত বসাইছি। আর এই জায়গায় দুধমান কচু নামাই রাখা হয়েছে, এগুলো ডিপে ছিল, আমাদের বাড়ি থেকে আগেই পাঠাইছিল। তো ডিপে ছিল, তো ভাবছি যে অনেক দিন কচুর শাক খাওয়া হয় না, তো আজকে শুধু মাছ খাইলে ভালো লাগবে না, তো একটু কচুর শাক বাগার দিই। তো কচুর শাকটা বাগার দেবো আর ডাল আর মাছ আর ওদের জন্য ডিম থাকবে। তো এই যে ডাল বাগার দেওয়ার জন্য এই জায়গায় দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন জিরার গুঁড়া। তো আমি একটু জিরার গুঁড়া দিই ডালের ভিতরে, ভাজা জিরা ডালের ভিতরে দিলে অনেক ভালো লাগে। তো এই যে ডাল আমার হয়ে গেছে, ভাতও হয়েছে। তো এখন দুই চুলায় দুই তরকারি রান্না করব, কচু শাকটা বাগার দেব আর মাছ বোনা করব। তো এই যে ডালের ভিতর বাগারটা দিয়ে দিচ্ছি। আর বললামই তো শরীরটা ভালো না, তো এত ওষুধ খাইতেছি, তারপর স্যালাইন ডিম দুধ সবই খাইলাম, কোনো কাজ হইতেছে না, শরীর অনেক দুর্বল আর শরীর কাঁপে, মাথা ঘুরায়, কথা বলতে পারি না। তো এই যে ডাল নামাই নিছি, এবার মাছ ভাজার জন্য তেল দিয়ে দিতেছি। তো তেল গরম হয়েছে, মাছগুলো দিয়ে দিছি। তো এই যে আমার মাছ ভাজা শেষ, এবার তরকারি বসাবো। কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। তো আজকে শুধু রান্না বাড়ার ভিডিওই ঘরে, তো তেমন একটা কাজকর্ম করতেছি না, শরীরও ভালো না। আবার দেখা যায় একটু বাড়িতে যাব বলে আর কি কিছু করা হইতেছে না। ভাবছি যে বাড়ি থেকে আইসা সব কিছু আর কি ধোয়া মোছা করতে হবে। তো এই যে উঠছি, উঠতে সকালে নাস্তা খাইয়ে রান্না বসাই দিছি। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ তেল দেওয়া হয়েছে মাছের তরকারির জন্য। তো মিমের বাবা তো বাসায় ছুটিতে অনেক হেল্প করে, আমার তো বেশি একটা কাজকর্ম করাই লাগে না, তারপরে ওর শরীর এত দুর্বল, দাঁড়াইতে পারি না, কথাই বলতে পারি না ঠিক মতো। তো এই যে মাছ ভাজা শেষ, মাছটা নামাই নিতেছি। ওই চুলায় আবার কচু শাকটা বাগার দেব। তো কচু শাক বাগারের জন্য আর কি কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি কড়াইতে। তো এই যে পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হয়েছে, এবার একটু আদা রসুন বাটা দিয়ে দেবো। আর জানি না এই ক্লান্তি কবে যে দূর হবে, কীতে যে দূর হবে আমি নিজেও জানি না। আমি যে আবার কবে স্বাভাবিকভাবে ঘরে কাজকর্ম করব তাও জানি না। তো আপনারা সবাই একটু দোয়া করবেন আমার জন্য। এই জ্বর যাওয়ার পর থেকে এমন অবস্থা হয়েছে আমার। তো জ্বর গেল, আবার আগুন লাগলে ওই দিন আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, সেদিন থেকে আমার এই অবস্থা। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে একটু তাড়াতাড়ি সুস্থ হতে পারি। তো এই যে মশলাটা কষাই নিচ্ছি, একটু পানি দিয়ে দিচ্ছি, এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এবার ভালোভাবে আবার একটু কষাই নেওয়া হবে। তো
তো এই যে মশলা কষানো শেষ, আর এদিকে আমার পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাও ভাজা হয়েছে, হালকা একটু হলুদের গুঁড়ো দিচ্ছি কচু শাকে। তো এই যে মাছের মশলা কষানো শেষ, এবার জল দিয়ে মাছগুলো দিয়ে দেব, আর আলিপার মিমের জন্য ডিম দিয়ে দেব, ওরা তো মাছ খায় না। তো এই যে মাছে জল দিয়ে দেওয়া হয়েছে, তারপর জলটা ফুটলে ডিম দিয়ে দেব। তো এই যে পেঁয়াজ মরিচ আর হলুদটা একটু ভাজা হয়েছিল, এবার কচুর শাকগুলো দিয়ে দিতেছি আমি। এগুলো হচ্ছে দুধমান কচুর শাক, বরিশালের যারা আছে অবশ্যই চেনবে, আমাদের দেশে বলে দুধমান কচু। তো আগের বার পাঠাইছিল বাড়ি থেকে, ওইটা আমি বাপ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার আরও অনেকগুলো কচু আছে ফ্রিজে, পানি কচু আছে, তারপর গরমান কচু আছে, তারপর সাহেব কচু আছে, তারপরে মান কচু আজকেই শেষ হয়ে গেছে। তো এই যে রান্না বাড়া শেষ, মিমের খিদা লেগে গেছে, রাতেও ভাত খায় নাই, তো মিমের খাবার দিয়ে দিই। আজকের ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আল্লাহ হাফেজ, শুভ দুপুর। তো যেটা বলতেছিলাম, মিম রাত্রেও ভাত খায় নাই, সেমাই রান্না করছিলাম, সেমাই খাইয়ে ঘুমাই গেছিলো। তো এখন গোসল করে আসছে, বলতেছে আম্মু আমার অনেক খিদা লাগছে, আমার কয়টা ভাত দাও। তো এই যে ওদের জন্য ডিম দিয়েছিলাম, দুইজনের জন্য দুইটা, তো ডিম দিয়ে ওদের দুইজনের খাইতে দিয়ে আমি গোসল করতে যাব। তো এই যে খাওয়া দাওয়া করতে থাক, আর আজকের ভিডিও আর বড় করব না। তো এই যে রান্না করা হয়েছে মাছের তরকারি, ডাল আর বাগার দেওয়া হয়েছে। তো আমাদের রান্না বাড়ার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।